লোভনীয় নাগামরিচের চাটনি দিয়া আলুর ফুলকি এবং হচ্ছে গোল আলুর টক তেঁতুলের টক সব কিছু মিলে আজকে হয়েছে ঝাল ঝাল আলুর ফুলকি নিয়ে চলে আসছি। তো আলুর ফুলকি বানানোর জন্য হয়েছে অনেকগুলো আলু সিদ্ধ করে দিছি, মানে সিদ্ধ বসায় দিচ্ছি এবং হয়েছে কি যেহেতু একটা পুরীর জন্য একটা ডো তৈরি করতে হবে, এই জন্য হচ্ছে কি তেল দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে দেখো এরকম নরম একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ এবং আলু নিয়ে নিচ্ছি। ভালো করে সুন্দর করে ভিতরে দেওয়ার জন্য, মানে পুরীর ভিতরে দেওয়ার জন্য যে একটা ভর্তা তৈরি করব। তারপর হচ্ছে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তাগুলো এত সুন্দর মুচমুচে হয়েছে, আর যেহেতু নাগামরিচ লাগবে আজকে এই জন্য হয়েছে সব কিছু আজকে নাগামরিচ দিব। এর লিগে একটা বড় লাল কালার ফাঁক না কামড়ে ভালো করে ডুললে দিছি। ও মামা গো ডলার সময় এমন ঢাকাইছি গো কামরাঙ্গা মরিচের, আর কইলাম না আমরা তো গ্রামের মানুষ, এখন হচ্ছে চাটনি বানাবো না, তো এই জন্য দেখো একটা আস্ত কামরাঙ্গা মরিচ দিয়ে দিছি। তারপর 2 রকমের গাছের ধইন্যা পাতা দিয়ে দিছি। এখন সুন্দর কইরা আছে না, এই তো মানে ধনিয়া পাতার চাটনি বানিয়ে নিব, সাথে হচ্ছে নাগামরিচ। এই চাটনিটা যখন আমি বাতাসলাম গো আল্লাহ, এত ধাক ধাক না তো আর কিছু, কিন্তু এটার ফ্লেভারটা অনেক ভালো লাগে, এই জন্য সবাই বলতে একটা আস্ত দে, এই জন্য আমি একটা আস্ত দিয়ে দিচ্ছি। তারপর অবশ্যই সুন্দর দেখো মাশাল্লাহ পাটায় বাটা একদম নাগামরিচের গ্রিন চাটনি তৈরি হয়ে গেছে গো। এই চাটনি দিয়ে যেইটা খাইবেন সেইটাই মজা লাগে গো, আর আমাকে তো সবাই পছন্দ করে। তারপরে হচ্ছে কি তেঁতুলের ঘন টক বানাবো আর কি নাগামরিচ দিয়া। তারপরে সর্বপ্রথম হচ্ছে কি তেঁতুল নাচান আর বিট লবণ দিয়ে দিচ্ছি তেঁতুলের ইয়ার মধ্যে। আর এখন হচ্ছে একটা লাল কামরাঙা মরিচ আছে না, ভালো করে ডইলে এটার ফ্লেভার তেঁতুলের সাথে মিশাইতেছি। তারপর উপরে হচ্ছে শুকনা মরিচ আর কাঁচা মরিচ দিয়ে তৈরি করে নিচ্ছি। এখন হচ্ছে গোল আলুর টক বানাবো। এই টকটা হচ্ছে একটু ইউনিক, খাইতে মজা লাগে। তারপরে হচ্ছে একটু পানি দিয়ে দিছি, তারপরে যত পরিমাণ বেশি লেবু দেওয়া যায়, আর অবশ্যই সুগন্ধি লেবু দিতে হতে অনেক সুন্দর ফ্লেভার আসে। বড় একটা লেবুর 2 পিস একদম বেশি করে রস দিয়ে দিছি। তারপর খাঁটি সরিষার তেল দিয়ে দিছি, সুন্দর করে মিশাই নিছি। এর উপরে দিয়ে দিব হচ্ছে চটপটি মশলা আছে না, এটা দিয়ে দিব। আর হচ্ছে একটা কামরাঙ্গা মরিচ আছে না, ভিতরে যে বিচি থাকে, এটা হচ্ছে ভিতরে সবগুলো বিচি এই গোলালু টকের সাথে মিশাই নিছি। তাইলে আছে না খাইতে মজা লাগে, ঝাল লাগবে আর বেশি ফ্লেভার আসে বিচি দিলে, এই জন্য বিচি দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে। আর হয়েছে কি চিকন করে আমসত্ব দিয়ে দিতেছি। আমসত্ত্বটা আলু টকে মেরে দিলে এত মজা লাগে, মানে গোল আলুর আর মোরব্বার টক কী কইতেছি, মানে আমসত্তার টক, এটা আমসত্তা দিচ্ছি আমরা, মোরব্বা না। তারপর হচ্ছে গিয়ে পুরিটা বানিয়ে নিতেছি। তো ভিতরে যে ভর্তা বানায় রাখছিলাম ভর্তা দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে গোল করে, সবাই তো জানো পুরি বানাইতে হয় কীভাবে, তো সুন্দর করে পুরিটা বানাই নিচ্ছে আমার আম্মা। এখন হচ্ছে গরম গরম তেলে মেরে দিয়ে দিব। ও মা মা আগো দিয়েছিলাম মতো এমন সুন্দর একটা ঘেরা নাইছে, আর হচ্ছে কি সুন্দর করে ছোটো ছোটো একদম ফুলকো হইতেছিল আর কি। আর দেখো কত সুন্দর একটা ব্রাউন কালার হয়েছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে। তো অবশেষে নিচে আমি খাওয়ার জন্য লোভ তো আর সামলাতে পারতাছি না। গরম গরম পুরি, নাগা চাটনি গ্রিন, গোল আলুর টক, তারপর হচ্ছে কি তেঁতুলের টক, ও মাই গড সব কিছু থেকে এত সুন্দর জ্ঞান বের হয়েছে গো। প্রথম হয়েছে কি আমি আসছে না ঝাল নাগা চাটনিটা খাইতেছিলাম, মজা তো লাগতেছে, কিন্তু সেই লেভেলে ধাক আমার মাথার মেয়েদের গিয়া লাইট খাইতেছে এরকম অবস্থা, মানে বুঝতে তো হইবে এটা হয়েছে নাগা চাটনি, কিন্তু ঝাল ঝাল আর গরম গরম পুরি দেখাইতে খুব মজা লাগতেছে। তারপরে হচ্ছে কি আমি একটা পুরি গরম পুরি নিয়ে আসলাম, যে 3 রকমের টক বানাইছি, তিনোটা একসাথে দিয়ে খাইবা তাইলে বেশি মজা লাগে। তো আমি করছি কি তিনোটা টক একসাথে দিছিলাম, অন্যরকম একটা ফ্লেভার সৃষ্টি হয়েছে, খাইতে তো অন্যরকম স্বাদ লাগছে। আমার এত বড় বড় কামড়টা খাওয়া দেখ গাই হাই, তোর খাওয়া দেখে তো মনে হইতেছে তুই কী যে খাইতেছস, একদম পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। আমি আর অবশ্যই এত মজা মজা টক নাগা চাটনি কী কইতে আমি আলুর ফুলকি আমার অনেক ভালো লাগছে। একটা বিকালবেলা আমরা খাইছিলাম সব পরিবার মিললে, অনেক মজা লাগছে। আর এই তো আমসত্তা, মানে গোল আলুর টকটা মজা লাগছে আমসত্তা দিয়া, অনেক ভালো লাগছে। তো বাই বাই।